আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। প্রিয় এসএসসি এবং সমমাননার দাখিল শিক্ষার্থী বন্ধুগণ, দীর্ঘ 10টি বছর আমরা আমাদের চেষ্টার একটা জীবন যুদ্ধের ইতি টেনতে যাচ্ছি এসএসসি এবং সমমাননার দাখিল পরীক্ষার মাধ্যমে। এই জীবন যুদ্ধের দীর্ঘ 10টি বছরের সাধনা প্রায় শেষ লগ্নে। পরীক্ষা শেষ হওয়ার পর ফল বের হওয়া পর্যন্ত একজন শিক্ষার্থীর হাতে সময় থাকে প্রায় 2.5 থেকে 3 মাস। পরীক্ষা দেওয়ার পরে 2.5 থেকে 3 মাস পর্যন্ত একজন এসএসসি দাখিল পরীক্ষার্থী কিভাবে তার এই সময়টা ব্যয় করবে সে দারুণ দুশ্চিন্তায় থাকে। অনেকে সময়টাকে খেয়াল খুশিতে কাটিয়ে নিজের মন চাই বেহুদা সময়গুলিকে নষ্ট করে ফেলে। আমাদেরকে স্মরণ রাখতে হবে একজন শিক্ষার্থীর প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত তার যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়। অনেক শিক্ষার্থীরাই আমাদের কাছে জানতে চেয়েছে যে আপনারাও তো এই পথের প্রতীক ছিলেন, আপনারা আপনাদের এই দীর্ঘ 10টি বছরের শিক্ষা জীবনের যুদ্ধ শেষে ফল বের হওয়া পর্যন্ত যে সময়টুকু হাতে ছিল, সময়টুকুতে আপনারা কি করেছেন বা আমরা কি করতে পারি। এ সময়টুকুতে আমরা দাখিল পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থীরা কি করতে পারি সে বিষয়ে আমার আজকের আলোচ্য বিষয়। যদি মনে করেন যে আমার জীবনে এই সময়টুকু বেহুদা না কেটে কাজে লাগুক, তাহলেই একজন শিক্ষার্থী তার জীবনে সাফল্য অর্জন করতে কোনো কিছুই তার জন্য বাধা হয়ে দাঁড়াবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা যারা এসএসসি এবং সমমাননার দাখিল পরীক্ষা দিচ্ছি, ফল বের হওয়া পর্যন্ত দীর্ঘ যে এই সময়টি আমাদের হাতে রয়েছে, আমরা আমাদের এই সময়টুকুকে কোন কাজে লাগাতে পারি। এই দুই শিক্ষা ব্যবস্থায় থাকা দুই শিক্ষার্থীদের কাছে আমার 4টি পরামর্শ। যারা এসএসসি তথা মেট্রিক পরীক্ষার্থী রয়েছেন তাদের কাছে আমার পরামর্শ থাকবে, ফল বের হওয়া পর্যন্ত যে সময়টুকু আপনার হাতে রয়েছে, এই সময়টুকুতে আপনি যে কাজটা বেছে নেবেন সর্বপ্রথম তা হচ্ছে, আমরা দীর্ঘ 10টি বছর আমাদের পাঠ্য বইগুলি পড়েছি, জীবনের একটা পর্যায়ে এসে পৌঁছেছি, কিন্তু আমি আমার ধর্মের গ্রন্থ কোরআনুল কারীম শিক্ষা থেকে আমি বঞ্চিত হয়েছি। আমি মুসলিম, কিন্তু আমি আমার ধর্মীয় গ্রন্থ কোরআন পড়তে পারি না। কাজেই যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সময় করে দিয়েছেন, এজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি ফল বের হওয়া পর্যন্ত এই সময়টুকুতে আমি আমার ধর্মীয় গ্রন্থ কোরআনুল কারীমকে তাজবিদ সহকারে একজন গ্রহণযোগ্য আলেমের কাছে আমি শিক্ষা গ্রহণ করব। যদি আলহামদুলিল্লাহ আপনি যদি মোটামুটি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে সামর্থ্যবান হন, তাহলে আপনার জন্য আমার দ্বিতীয় পরামর্শ থাকবে, আমরা ইসলামের আরো নানান বিষয়গুলি জানার স্বার্থে আমরা আমাদেরকে দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে নিজেকে জড়িয়ে নিতে পারি। আমার স্কুল মেট্রিক পরীক্ষার্থী বন্ধুদের কাছে আমার এই দুটি পরামর্শ থাকবে। যদি আপনি কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হন, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে না জানেন, তাহলে আপনার ফল বের হওয়া পর্যন্ত এই সময়টুকুতে আপনি একজন আলেমের কাছে গিয়ে তাজবিদ সহকারে শুদ্ধভাবে কোরআন শিক্ষা গ্রহণ করতে পারেন। আর যদি আপনি আলহামদুলিল্লাহ মোটামুটি কোরআন শুদ্ধভাবে পড়তে পারেন, তো দ্বিতীয় পরামর্শ, আপনি আপনার
এই সময়কে বেহুদা না কাটিয়ে আপনি দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে নিজেকে জড়াতে পারেন। আর আমাদের যে সমস্ত সম্মাননা দাখিল পরীক্ষার্থী বন্ধুরা রয়েছেন, আপনাদের কাছে আমার দুটি পরামর্শ থাকবে। তার মধ্যে প্রথম নাম্বার, একজন আলেম কোরআন হাদিস বোঝার জন্যে তার অবশ্যই যেই এলিমটি অর্জন করতে হবে সেটা হচ্ছে নাহু সরফের এলেম। এখন আপনি যদি মনে করেন যে না, আমি নাহু সরফের এলেমে আমি কাঁচা, মোটামুটির পর্যায়ে পড়ি না, তাহলে অবশ্যই আপনার জন্যে বাধ্যতামূলক, আপনার জন্য ফরজে আইন, আপনি এই ফল বের হওয়া পর্যন্ত হাতে থাকা সময়ে আপনি একজন নাহু সরফ জাননেওয়ালা, আপনার ওস্তাদ হোক কিংবা অন্য কোনো জায়গার ওস্তাদ হোক, ওনার কাছে গিয়ে নাহু সরফের এলেমটাকে আপনি অর্জন করার কাজে এই সময়টুকুকে আপনি ব্যয় করতে পারেন। আর যদি আলহামদুলিল্লাহ আপনি নাহু সরফে মোটামুটি পর্যায়েও আছেন, জীবন চালাতে পারবেন, সামনে এগাতে পারবেন, তাহলে আপনার কাছে আমার উদারত আহ্বান থাকবে, দীর্ঘ 10টি বছর আমরা যে পাঠ্য বইগুলি পড়েছি কোরআন হাদিস, আমার এই 10 বছরের কোরআন হাদিসের জানায় এলিমগুলিকে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে আমাকে এই ফল বের হওয়া পর্যন্ত দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে আমি নিজেকে জড়াতে পারি। তাহলে সম্মানিত দাখিল পরীক্ষার্থী বন্ধুগণ, আপনার কাছে আমার যে দুটি পরামর্শ, তার মধ্যে প্রথম নাম্বার, যদি আপনি নাহু সরফে কাঁচা থাকেন তাহলে রেজাল্ট বের হওয়া পর্যন্ত আপনি আপনার এই সময়টুকুতে নাহু সরফ শিক্ষার কাজে সময়টাকে ব্যয় করেন। দ্বিতীয় নাম্বার, যদি আপনি মোটামুটি পর্যায়ের ছাত্র হন, নাহু সরফ ভালো বুঝেন মোটামুটি, তাহলে যে 10টি বছর আমরা কোরআন হাদিস শিখেছি, এলেম অর্জন করেছি কিছুটা, সে এলেমটুকু অন্যত্রে পৌঁছিয়ে দেওয়ার জন্যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়ার এই হাদিসের উপর আমল করার সাথে আমরা নিজেদেরকে দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জড়াতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, বিশেষ করে এসএসসি এবং সম্মাননা দাখিল পরীক্ষার্থী যে সমস্ত বন্ধুরা রয়েছেন, দীর্ঘ 10টি বছরের সাধনার ইতি হতে যাচ্ছে এবং জীবনের নতুন আরেকটা অধ্যায় শুরু হওয়ার জন্য আমাদেরকে 2.5 থেকে 3 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা করা সময়টুকু যেন আমাদের সকলের এই 4টি কাজে আমাদের ব্যয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায়ক হন। সমস্ত শিক্ষার্থীদের জন্য রয়েছে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।